মিশিগানের ওয়ারেন সিটির হলমিজ পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল স্পোর্টস ডে 2025। এই দিনের উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠান ছিল সংস্কৃতি, শরীরচর্চা ও হালাল বিনোদনের এক মিলন মেলা। রোববার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে মেতে ওঠেন ছোট বড় সকলেই। দিনভর চলেছে ফুটবল টুর্নামেন্ট, ভলিবল, হাড়ি ভাঙা, শিশু ও বড়দের দৌড়, দড়িটান, করণহ সহ নানা আয়োজন। আপনারা শুনে খুবই খুশি হবেন আমাদের কমিউনিটিতে এই দিনের স্পোর্টস ডে আজকে, এবং এই উদ্দেশ্যটাই হলো এটা যে আমাদের ইউথ যারা আছেন তাদেরকে স্পোর্টসের মাধ্যমে একটা পজিটিভ কালচার, পজিটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে বিভিন্ন নেগেটিভ কালচার থেকে, নেগেটিভ অ্যাক্টিভিটিস থেকে তাদেরকে কীভাবে রাখা যায়, এই উদ্দেশ্যটা এটাই। আলহামদুলিল্লাহ অনেক ইউথরা আসছেন, অনেক যুবক ভাইরা আসছেন, অনেক কমিউনিটি মুরব্বীরা আসছেন, ওলামায়ে কেরাম আসছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আসছেন। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং ইনশাআল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ইহদিনাকে, আপনারা সাপোর্ট করে যাবেন। It was a great initiative by Ihdina 313 Sports Day. The main goal of this day was to motivate our young generation towards the activities, for the physical activities, because in this world we need more physical activity for deen and dunya. Whatever we do, we need physical activity. So that's why we arrange this day, not only for like playing fun and games. We are motivating them towards the worship, how we can be more active in the worship when we need physical help. That's why we arrange this day. এক বিশেষ দাওয়াহ সেশন কোরআন ও হাদিসের আলোকে যুব সমাজের উদ্দেশ্যে উপদেশ ও নসিহত তুলে ধরা হয় বাংলা ও ইংরেজি ভাষায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সিটি অফিসিয়াল ও উলামায়ে কেরাম। দিন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিশু, কিশোর ও তরুণদের মধ্যে স্পোর্টসের প্রতি উৎসাহ তৈরি করতেই এই ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা। কমিউনিটিতে সুস্থ বিনোদন এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক সাংগঠনিক কার্যক্রমের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা।